আচ্ছা, তো আজকের জন্য এতটুকুই। তো আপনাদের কি খবর? সবাই পিকনিকে যাচ্ছেন তো? এই জায়গায় তো আরো কত গেছে। সেটাই, আর এক জায়গায় কতবার যাব? আচ্ছা, এভাবে বলছেন আপনারা। আসলে ডিপার্টমেন্টের পিকনিক সবসময় একটু স্পেশাল হয়। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা গল্প বলি। এই 2020 সালে একটা ব্যাচ আসছে। কিরে সৌরভ, নৃত্য শেষ, এখন এগুলো চিল হবে নাকি? একটা পিকনিক হওয়া উচিত। তুই কি বলস? অবশ্যই সব ভার্সিটি সব পোলাপান যাইতেছে, আমরাও তো যাবো। এখন যাবি? কিন্তু এখন তো যাওয়াটা আমার মনে হয় হবে না, কারণ দেখ সামনে পড়া চলে আসছে, ওইদিকে আবার লকডাউন দিয়ে দিবে, এখন কি করবো বুঝতেছি না। মামা আমরা করোনার চেয়ে শক্তিশালী মামা। এই বেটা বেশি কথা বলিস না, এই দেখ নিউজে কি আসছে। দেখি কি আসছে। বৈশ্বিক করোনা পরিস্থিতির অবনতির জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে স্কুল এবং কলেজ খোলার সম্ভাবনা থাকলেও ভার্সিটি খোলার কোনো সম্ভাবনা নেই। আর যারা প্ল্যানিং করতেছেন ফার্স্ট ইয়ারে থেকে পিকনিকে যাবেন, ইম্পসিবল। হ্যালো দোস্ত, কি খবর মামা? এই তো বাসায়। কালকে তো ভার্সিটি খোলা। কি? হ্যাঁ। সত্যি ভার্সিটি খোলা কালকে? আরে হ্যাঁ রে মামা। জোস মামা, আসতেছি কালকে। ফাইনাল তো পিকনিক হচ্ছে। আরে দোস্ত তাই নাকি? কবে পিকনিক? ডেট তো জানি না বন্ধু, বাইরে থেকে শুনে আসছি। নাবিল তুই কিছু জানোস? না রে, আমি তো কিছু জানি না। মামা পিকনিক কবে জানেন? আমার ব্যবসা করে কইব কি হইতো না, আমি যদি কইতাম আর। মামা পিকনিক কোন দিন? আপু পিকনিক কবে জানেন? আমি কি জানি? এক্সকিউজ মি আপু, পিকনিকের ডেট কবে? আমি কিভাবে জানি? এক্সকিউজ মি আপু, পিকনিক কি হবে? আমি কি জানি? স্যারকে কি জিজ্ঞেস করো? কিরে দোস্ত, তোর মন খারাপ? একটা পিকনিকের জন্য ভাই কতজন মানুষকে বললাম যে কবে পিকনিক হবে, কবে কি হবে, কে একটা মানুষ একটা ভালো রেসপন্স করলো না। তোর পিকনিকের জন্য মন খারাপ? হ্যাঁ তুই পিকনিক করতে চাস? হ্যাঁ আরে আমি তোরে নিয়ে যাব পিকনিকে। সত্যি? আরে বেটা তুই কি বলিস, ভাই আসি না। সত্যি ভাই? আরে বেটা তুই কবে করতে চাস বল? এই সেমিস্টারে হলে ভালো হয়। আরে তোরে আমি কালকের মধ্যে জানাইতেছি, তুই শিওর পিকনিকে যাবি? সত্যি ভাই? সত্যি? ঠিক আছে, হ্যাঁ আসলে তুই কালকে আমার সাথে দেখা করিস। থ্যাংক ইউ। The next day. কি অবস্থা ভাইয়া? কিরে ভালো আছো? হ্যাঁ, গতকালকে তো বলছিলা তুমি পিকনিকের আপডেট জানাবে। ও পিকনিক, আরে যাবি যাবি, সমস্যা নাই। কবে? আরে যাবি বেটা, আমি জানাবো তোরে, জানাবো, আরে সমস্যা নেই তোরে জানাবো। এই যে ধর এক দুয়ের বিষয় তোরে জানাবো আমি। আচ্ছা ঠিক আছে, যাবি পিকনিকে যাবি, এক্সাইটমেন্ট রাখ বেটা, ঠিক আছে? ওকে ধন্যবাদ। Several days later. তুই এভাবে হাঁপাইতেছিস কেন? তোর আবার কি হইলো? আপু অনেক বড় ভেজাল হয়ে গেছে আপু। কিসের বেটা? ভাই আমি তো ভাই একটা ভুল করে ফেলছি ভাই, আমার বাঁচান ভাই, আমার বাঁচান। আর কি হইছে বলবি তো? আমি তো ভাই আমার সাথে গুলোরে বলছি ভাই পিকনিক হবে ভাই, বলে তো ভাই 2-3 দিন ধরে ওদের ঘুরে গেছি ভাই। এখন তো ভাই আমার হাতে তো ভাই কিচ্ছু নাই ভাই, আমি তো পার্টি থেকে বলে ফেলছি ভাই, এখন ভাই কি করবো ভাই আমি? আরে আমরা তো এটা নিয়েই কথা বলতেছিলাম। আরে এটা নিয়ে টেনশনের কি আছে? আমরা সাথে সাথে মিটিং করে ফেলছি।
স্যার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। Later that day. হ্যাঁ সৌরভ, তোরা তো কইছিলাম যে পিকনিক হবে। দূর বেটা, মিথ্যা কথা আর বলিস না। বেটা, এখন মিথ্যা কথা বলতেছি না, সত্যি বলতেছি, পিকনিক হবে। তুই কালকে গিয়ে আমাদের ক্লাবের অ্যাডভেঞ্চার স্যার আরাফাত স্যারকে জিজ্ঞাসা করিস, ঠিক আছে? Later that same evening. চেঞ্জ হয়েছে, যশোর থেকে আসছে আবার পাঠাইছি। হ্যাঁ আসো। যশোর থেকে আসছে আবার পাঠাইছি আপনার ওনার জন্য আমাদের জন্য আবার আনার পরে কি ব্যাপার জামিল? স্যার পিকনিক স্যার। কি পিকনিক? স্যার গত 3 বছর হয়ে গেল স্যার, আমাদের তো কোনো পিকনিক হয়নি। সবাই বলতেছে স্যার কবে পিকনিক হবে, বাট পিকনিক কবে এটা তো জানি না স্যার। ও আচ্ছা, তাহলে তুমি সেই কালপ্রিট, সবাইকে ডেট জিজ্ঞেস করে ঘুরতেছো তাই না? জি, স্যার। আচ্ছা, তো আসছো যেহেতু জেনে যাও, স্যারের কাছ থেকেই শোনো। আচ্ছা, তোমাদের একটা সুখবর দেই, এবছর আমরা পিকনিকে যাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। আর আমরা যাব 10 ডিসেম্বর লরেল হিলস পার্ক মৌলভীবাজারে। তো তোমাদের সবাই রেজিস্ট্রেশন করবে এবং বাকিদেরকেও রেজিস্ট্রেশন করার জন্য তোমরা ইন্সপায়ার করবে। আমরা সবাইকে নিয়ে যাবো ইনশাল্লাহ, আমরা খুব এনজয় করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। ধন্যবাদ। তোরা সবাই একসাথে চলে আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। ওকে। পিকনিক হচ্ছে 10 তারিখ। সত্যি ভাই, সত্যি ভাই।